অবশেষে আগামীকাল সকাল 10টা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। সন্ধ্যা 6টার মধ্যেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আজকে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে দারুণ একটা নিউজ প্রকাশ করা হয়েছে, তাই ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কৃষক বন্ধুদের যে কোনো খবরের সর্বশেষ আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নানা জল্পনা কল্পনা, অসন্তোষ, অভিযোগ, প্রত্যাশা সবকিছুরই যেদিন শেষ হবে বলে কৃষক সমাজ মনে করছিল, ঠিক সেদিনই বড় ঘোষণা দিয়ে দিলেন তিনি। সকালে নবান্নে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানিয়ে দিলেন, আগামীকাল সকাল ঠিক 10টা বাজতেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। বহুদিনের দুশ্চিন্তা, বকেয়া নিয়ে প্রশ্ন, রাজনৈতিক চাপ সবকিছুর মধ্যেও এমন সোজাসাপটা ঘোষণায় কৃষক সমাজ নতুন করে আশার আলো দেখেছে। তিনি বলেছেন, কারো অ্যাকাউন্টে টাকা একটু আগে ঢুকতে পারে, কারো আবার একটু পরে। অনেকে ভাবছে সকাল 10টায় হয়তো মোবাইলে মেসেজ চলে আসবে, কেউ নিশ্চিত নয় ঠিক কখন টাকা আসবে। তবে দিন শেষে তিনি আশ্বাস দিয়েছেন, সন্ধ্যা 6টার আগেই রাজ্যের প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। যেই খবর ছড়িয়ে পড়েছে, গ্রামের চায়ের দোকান থেকে শহরের বাজার সবখানেই এখন একটাই আলোচনা, সত্যি কি আগামীকালই টাকা আসবে? কৃষকদের মধ্যে যেন হঠাৎ উৎসবের আমেজ। অনেকেই এতদিন ভাবছিলেন, আগের মতো আবার বিলম্ব হবে না তো। কেউ কেউ বলছিলেন হিসেব মিলছে না, আবার হয়তো রাজনৈতিক কথা। কিন্তু এবার মুখ্যমন্ত্রী নিজে সরাসরি ঘোষণা দেওয়ায় সন্দেহের আর জায়গা নেই বলেই মনে করছে মানুষ। একজন কৃষক বলছিলেন, আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, মাঠে পরিশ্রম করছি, সার ওষুধের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, এই টাকাটা আমাদের জন্য সত্যিই বড় সহায়তা। যদি সত্যিই সন্ধ্যার মধ্যে অ্যাকাউন্টে আসে তাহলে অনেকটাই স্বস্তি পাবো আমরা। অন্যদিকে ব্যাংকগুলোকেও দেওয়া হয়েছে স্পষ্ট নির্দেশ, যাতে কোনোভাবেই সময় নষ্ট না হয়। রাষ্ট্রীয় ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট ব্যাংক সবারই সার্ভারে প্রস্তুতি চলছে। কেউ যেন পরে অভিযোগ না তুলতে পারে যে তার অ্যাকাউন্টে টাকা ঢোকার সময় সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে আগেও বহুবার বিরোধী দল প্রশ্ন তুলেছে, টাকা বিলম্বে আসা নিয়ে সামাজিক মাধ্যমে নানা অভিযোগ দেখা গেছে। এবার সেই অভিযোগ আর শুনতে চান না মুখ্যমন্ত্রী। তাই প্রশাসনকে কঠোরভাবে বলেছেন, সময় সীমার মধ্যে টাকা পৌঁছেতেই হবে। বিভিন্ন গ্রামে এখনও সন্ধ্যা হলেই আলোচনা চলছে। অনেকে বলছেন তারা আগামীকাল সকাল থেকেই ব্যাংকের পাসবুক আপডেট করে দেখবেন টাকা এসেছে কিনা। আবার কেউ ভাবছেন সারা দিনই অপেক্ষা করবেন, কারণ মুখ্যমন্ত্রী বলেছেন সন্ধ্যার আগেই সবাই পাবে। অনেকের ফোনে নোটিফিকেশন আসার আশা। কেউ কেউ মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, টাকা এলে কী কাজে লাগাবেন। কেউ সার কিনবেন, কেউ বীজ, কেউ পুরনো ধার শোধ দেবেন, আবার কেউ পরিবারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুধু একটা অর্থ সহায়তাই নয়, বহু কৃষকের জীবনে এটা মানসিক নিরাপত্তা নিয়ে আসে। কারণ কৃষিকাজ এমন একটা বিষয় যেখানে নির্ভর করতে হয় প্রকৃতির ওপর, আর প্রকৃতি তো সবসময় একরকম থাকে না। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, কখনো পোকামাকড়। এসবের মাঝে যদি সামান্য অর্থ সহায়তাটাও ঠিকমতো না আসে, তাহলে কৃষকের জীবনে অনিশ্চয়তা আরও বেড়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যেন তাদের মনে নতুন শক্তি দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন, এই ঘোষণা সরকারি প্রতি কৃষকদের আস্থা বাড়াতে সাহায্য করবে। কারণ বছরের শেষ দিকে এমন একটি বড় আর্থিক সহায়তা কৃষকদের জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। এখন দেখার বিষয়, ব্যাংকিং সিস্টেম কতটা দ্রুত কাজ করতে পারে। কারণ একদিনে লক্ষ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া সহজ কাজ নয়। সার্ভারের লোড, ব্যাংকের টেকনিক্যাল সমস্যা, নেটওয়ার্ক সবকিছুই চ্যালেঞ্জ হিসেবে সামনে রয়েছে। তবু সরকার আশাবাদী, ঠিক সময়েই সব সম্পূর্ণ হবে। তারপরেও অনেকের মনে একটু ভয় কাজ করছে, কারণ আগে অনেকবারই দেখা গেছে ঘোষণা করার সময় টাকা পাওয়া যায়নি। কেউ বলছে হয়তো আবার সার্ভার ডাউন হবে, কেউ বলছে অনলাইন ট্রান্সফার ধীর গতিতে চলতে পারে। কিন্তু এবার যেভাবে বারবার মুখ্যমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেছেন, তাতে অনেকে নিশ্চিন্ত। বিশেষ করে তিনি বলেছেন যে কেউ যেন আতঙ্কিত না হয়। যদি সকাল 10টায় না আসে তাহলে দুপুরে আসবে, যদি দুপুরেও না আসে তাহলে বিকেলও। তবে শেষমেশ সন্ধ্যা 6টার আগে সবাই পাবে। সারা রাজ্য জুড়ে কৃষকরা এখন যেন ঘড়ির কাঁটা দেখছে। আগামীকাল সকাল 10টা বাজলেই শুরু হবে অপেক্ষার প্রকৃত পরীক্ষা। মোবাইলে ব্যাংকের মেসেজ আসবে কিনা, অ্যাপসে ব্যালেন্স দেখাবে কিনা, সবাই নজর রাখবে। কেউ আবার সকাল থেকে নেটওয়ার্ক ঠিক আছে কিনা চেক করছে। অনেকে পরিবারের সদস্যদের বলেছে কেউ যেন ফোন চার্জে রাখতে ভুল না করে, কারণ টাকা ঢোকার মেসেজ তারা কোনোভাবেই মিস করতে চায় না। সারাদিকে যেন একটাই কথা, আগামীকাল কৃষকদের দিন। যারা বছরের পর বছর মাঠে কাজ করেন, ঘাম ঝরান, দেশে খাদ্য উৎপাদন করেন, তাদের জন্যই একদিনের অপেক্ষা যেন বছরের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। কেউ বলছেন এটি শুধু অর্থ নয়, সরকার তাদের কথা ভাবছে, সেই অনুভূতিটাও গুরুত্বপূর্ণ।
আর তাই এখন সারা রাজ্য জুড়ে শুধু আর একটাই প্রশ্ন, সত্যিই কি সন্ধ্যার আগে সবাই টাকা পাবে? আগামীকালই তার উত্তর মিলবে। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে হাজার হাজার কৃষক এখন আশার আলো দেখছে, অবশেষে হয়তো তাদের অ্যাকাউন্টে ঢুকছে সেই প্রত্যাশার টাকা।